এই যে আমরা আছি পারমদনপুর ফরেস্ট, মানে যেটা বিভূতিভূষণ অভয়ারণ্য। এই বিভূতিভূষণ অভয়ারণ্য কিন্তু 24 পরগনা নদিয়া ঘেঁষা এলাকায় একটি জনপ্রিয় এবং দর্শনীয় স্থান। এখন কিন্তু এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগছে না, সম্পূর্ণ ফ্রি। বাইক, গাড়ি, কোনো কিছুর পার্কিং চার্জও নেই। বিভ্রান্ত হবেন না, আমরা আসলাম বাইক নিয়ে, কোনো রকম কোনো পয়সা লাগছে না। এত সুন্দর পরিবেশ, আগেও তো অনেকবার এসেছি আমাদের বাড়ির কাছে। এই যে এখানে দেখতে পারবেন একদম উন্মুক্ত হরিণ। এখানে কিন্তু সেই চিড়িয়াখানার মতো বাধা নয়, যেমন বেথুয়াডুহরি ফরেস্টে আছে। এখানে প্রচুর চিতল হরিণ বলছে রয়েছে, ছাড়া কচ্ছপ, বিভিন্ন পাখি, এগুলো তো আছেই। প্রচুর হরিণ খেলে বেড়াচ্ছে, এই যে দেখা যাচ্ছে। এবার আমার ক্যামেরা তো অতটা উন্নত নয়, মোবাইলের ক্যামেরা, তাই অতটা ভালো হয়তো দেখা যায় না। কাছ থেকে দেখছি হরিণ খেলছে এবং বিরাট বড় এলাকায় আপনি সারাদিন ঘুরুন নিস্তব্ধতার মধ্যে, খুব ভালো লাগবে একটা দিন কাটানোর জন্য। এই যে নেট দিয়ে ঘেরা প্রায় 1000 বিঘার ওপরে জমি, কিন্তু মানে হাঁটতে হাঁটতে আপনার সারাদিন কেটে যাবে। যে ভেতরে কিন্তু খোলা হরিণ, এখানে কিন্তু সে চিড়িয়াখানার মতন বন্ধ নয়, প্রচুর জীবজন্তু রয়েছে। আর এত নির্জন পরিবেশটাই যে দেখাচ্ছি, শান্ত স্নিগ্ধ, খুব ভালো লাগে একটা দিন কাটানোর জন্য। খুব ভালো জায়গা, আপনারা আসতে পারেন। অনেকেই এসছেন জানি, কিন্তু এখন যেহেতু আসছে, আগের মতো 150-200 টাকা লাগছে না, একটা আলাদাই আমেজ। এসে দেখতে পারেন যে কোনো সময়। একদম নির্জনতাকে সাথে করে নিয়ে হেঁটে চলা, শুধু চারিদিকে সবুজ, এইভাবেই শুধু হেঁটে চলেছি, খুব ভালো লাগছে। এবার কিছুটা এগিয়ে যে একটা প্রান্তে কিন্তু ইছামতি নদী পাবেন, সেখানে নৌকা আছে। আপনি নৌকা পার হয়ে ওপার একটা সাহেব দেশে নীলকুঠি, ইংরেজ পিরিয়ডের, ইংরেজদের আমলে সে নীলকুঠি এখনও আছে, মঙ্গলগঞ্জ বলে। ওপারে আপনি 30-40 টাকা, বড় জোর 50 টাকা নেবে, একটু দরদাম করে নেবেন। এই যে নৌকাগুলো, এই নৌকায় করে কিন্তু আপনি ওপারে নীলকুঠি ঘুরে আসতে পারেন। সেটাও খুব সুন্দর একটি জায়গা। আমরা নৌকায় গেলাম না, আমরা বাইকেই গেছি একটু ঘুরে, খুব ভালো জায়গাটা এটা। আর যারা জানেন না তাদের জন্য বলছি, এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে মানে বাগদা ব্লক, নর্থ 24 পরগনা। আর আমাদের দত্তফুলিয়ার খুব কাছেই, নলডুগারির থেকে একটু যেতে হয়। ইছামতির ধারে ওপারেই আছে নীলকুঠি, খুব সুন্দর একটি জায়গা। সেই পারমদনপুর বলতেই আমরা চিনি এটাকে, কিন্তু আসলে যেটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য। এখানে কোনো রকম এন্ট্রি ফিস নেই। এখানে বোটিং করার সিস্টেম, মানে নৌকায় আপনি ওপার যেতে পারেন, সেই ব্যবস্থাও আছে। এই দেখুন, ছুটির দিনে কিন্তু বহু মানুষের ঢল নেমেছে, কাতারে কাতারে মানুষ আসছে। যদি এই দক্ষিণবঙ্গে একটু ডুয়ার্সের অনুভূতি পেতে চান, কিছুটা আর কি দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন, তাহলে একদিনের ট্যুর হিসেবে কিন্তু আপনারা এই বনগাঁর দিক থেকেও আসতে পারেন, অথবা এদিকে দত্তফুলিয়া থেকে এই বিভূতিভূষণ অভয়ারণ্যে একটা দিন পরিবারের সাথে কাটাতে পারেন। পিকনিকের স্পট আছে, তার জন্য কোনো ফিস লাগছে না। গাড়ি নিয়ে এসে দল বেঁধে পিকনিকে, যে অনেক পিকনিক করছেও এখানে, পিকনিক করতে পারেন। আর বন্যপ্রাণের সাথে ডুয়ার্সে তো সবসময় আমাদের যাওয়া হয়ে ওঠে না, কিছুটা সময় কাটানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানালাম, আসবেন। যারা এসছেন তারা তো জানেনই, যারা আসেননি তারা এসে একটা দিন ঘুরে দেখুন বিভূতিভূষণ অভয়ারণ্য। এটা বনগাঁর দিক থেকেও আসতে পারেন, এদিকে রানাঘাট থেকে বাসে এসে দত্তফুলিয়া, সেখান থেকে আবার বাস আছে বা অন্য অন্য অটো, টোটোতে করেও আপনি যেতে পারেন পারমদনপুর।